একটা বিদ্যাপীঠ যেখান থেকে মানুষ বের হয়ে আসার কথা, সেখানে যদি অমানুষ হয়, আমাদের জাগার কোথাও নাই। এই জন্য বাংলাদেশে হায়ার এডুকেটেড পার্সনের বাবা ভিক্ষা করে খায়, বৃদ্ধাশ্রমে থাকে, বাপের সন্তানের জায়গা হয় না। ওই বৌমা নতুন নিয়ে এসে টেডি কেনা, বুড়া মানুষ ঘরে থাকলে আমি থাকবো না। শেষে ছেলেকে আব্বা ওই আলাদা বাসা ভাড়া করে থাকো না, বৃদ্ধাশ্রমে চলে যাও। এইরকম সন্তানের গোষ্ঠী কেলাই এই সন্তান পালার চাইতে কুত্তা পালা অনেক ভালো। উচিত কথা আমরা বলবো, হুজুরের জবান ভালো না, বলবো হুজুরের জবান ভালো না। এরকম হাজার 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 বাবা মা নিভৃতে নির্জনে সন্তান কর্তৃক নির্যাতিত হয়। লক্ষ লক্ষ বাবা মা দেশে নির্যাতিত হয়, সন্তান কর্তৃক নির্যাতিত হয়, সন্তান কর্তৃক নির্যাতিত হয়। এজন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা উচিত, আলাদা বিচারালয় গঠন করা উচিত, আলাদা আদালত গঠন করা উচিত। কোন সন্তান কর্তৃক পিতামাতা নির্যাতিত হলে তাকে কঠিন আইনের আওতায় আনতে হবে, জনগণের সামনে তার বিচার করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। লক্ষ লক্ষ বাবা মা দেশে নির্যাতিত হয়। হায়ার এডুকেটেড পার্সন, ধনীর বাচ্চারা বাবা মারে কষ্ট দেয়। যা দেখেন, খোঁজ নিয়ে দেখেন, শান্তি নাই। এজন্য সন্তানকে লেখাপড়া করানোর সাথে সাথে মানুষ বানাইতে হবে। কি বানাইতে হবে? কথা কন না কেন? কি বানাইতে হবে? মানুষ বানাইতে হবে। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, রাতের আধারে আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। সারাদিন দুনিয়ার মানুষের কাজ করতে হয়, আমি রাতটুকুন আল্লাহর জন্য বরাদ্দ করে দিয়েছি। একসাথে বলবেন না মারহাবা? রাতটা কারে বরাদ্দ করছে? আল্লাহকে বরাদ্দ করছে। এই জন্য সাহাবী রাসূল হাজরাতে আমিরুল মুমিনিন ওমর বললেন, সাইদ ইবনে আমের 3 নম্বর অভিযোগের জবাব দিয়ে দাও। কেন মাসে একদিন তুমি গভর্নর হাউসে আসো না? কারণ কি বলো? অ্যাটেনশন, আমার দিকে তাকান। ফরিদি সাহেবের পাগড়ি বড় সুন্দর, জুব্বাও সুন্দর, অনেক জুব্বা আমাদের, অনেক পোশাক। এখানে সবারই 4-5টা করে পোশাক আছে। কি কথা বলেন ঠিক কিনা? সবারই 4-5টা 7টা 8টা 10টা করে পোশাক আছে। সেই দিনের গভর্নর, হিমসের গভর্নর সাইদ ইবনে আমের, সাহাবী রাসূল, তিনি জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আমার শুধুমাত্র একটাই জুব্বা আছে, এছাড়া আর কোনো জুব্বা আমার নাই। এই একটা জুব্বা মাস শেষে আমি ধৌত করি, পরিষ্কার করি, এছাড়া আর কোনো জুব্বা আমার নাই। যার কারণে ওই একটা দিন আমি গভর্নর হাউসে আসতে পারি না। হুজুর, আমার এই জুব্বা ছাড়া আর কোনো জুব্বা আমার নাই, জুব্বা কেনার অর্থ আমার কাছে নাই। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তারা সাহাবী রাসূল, সাহাবী রাসূল, সাহাবীদের সমালোচনা করা যাবে না, ত্রুটি ধরা যাবে না, বিচ্যুতি ধরা যাবে না। তাদের দোষ খুঁজে খুঁজে বের করে করে সমালোচনা যারা করবে তারা গুস্তাখে রাসূল, বেয়াদব, আল্লাহর দুশমন, নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? বুঝে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন, আমিন কামা আমানান নাস। সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। সেদিন মুনাফিক, নির্বোধ কাফিররা সেই দিন বলল, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? সাহাবীদেরকে নির্বোধ বলেছিল, কারণ অধিকাংশ সাহাবী ছিল গরিব, হত দরিদ্র। বেলাল ছিলেন কৃতদাস, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি কৃতদাস ছিলেন। ইয়াসার খুবই দরিদ্র পীড়িত মানুষ ছিলেন। আম্মার রাদিয়াল্লাহু আনহু খুব দরিদ্র গরিব সন্তান ছিলেন। হাজরতে খাব্বাব তিনি ছিলেন কামার, চাকরি করতেন অন্যের দোকানে কম পয়সায়।
এইরকম গরিব গরিব সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবেসে ফেললেন। এই জন্য একটা কথা মনে রাখবেন, গরিবরা আল্লাহর নবীর পক্ষে সব সময় থাকে। আপনি সারা দেশের যত গরিব আছে সবাই এক জায়গা কইরা ইয়া নবী সালাম আলাইকা বলে যখন দাঁড়াবেন, একটা গরিবও বসে থাকবে না, সবাই দাঁড়াইয়া যাবে। কারণ ওদের অন্তরে রসুলের প্রেম কম বেশি হলেও আসে। আর যত ধনী আছে শিক্ষিত আছে ওদেরকে এক জায়গা করবেন, একটা দাঁড়াবে আর একটা বসে থাকবে। চিন্তা করবেন, ওই খতিব সাহেব বলছিল বেদাত, ওই শায়েখ সাহেব বলছিল বেদাত, অমুক মাদানি বলছিল বেদাত, অমুক আজহারি বলছিল বেদাত। এইটা কথার কারণে কেউ বসে থাকবে, কেউ দাঁড়াবে, কেউ বসে থাকবে, কেউ দাঁড়াবে। আর গরিব রিক্সাওয়ালা দিন মজুর সব এক জায়গা করিয়া দাঁড়া করায়। ইয়া নবী সালাম আলাইকা বলে যখন দাঁড়াবেন, তখন ওরা বলবে না, আমার নবীর সম্মানে আর বসে থাকা যাবে না। ওরা গরিব বুঝুক আর না বুঝুক, ওরা দাঁড়ায় নবীর সালাম দেবে। এই জন্য গরিবরা কিয়ামত পর্যন্ত নবীকে ভালোবেসেই যাবে। কথা বলুন ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আজকে ক্লিয়ার মেরে দিচ্ছি।